Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করে জানানো হয়েছে যে কাস্ট সার্টিফিকেট যারা অ্যাপ্লিকেন্ট যারা পরীক্ষা দিয়েছে 9, 10, 11, 12 এর টিচারের জন্য তাদেরকে আপলোড করার শেষ একটা সুযোগ। এতবার করে স্কুল সার্ভিস কমিশন বলেছে যে কাস্ট সার্টিফিকেটটা নতুন করে আপলোড করতে হবে, সেটা হতে পারে আপনি এসসি, এসটি, জেনারেলদের ক্ষেত্রে আনরিজার্ভ মেনশন করে দিতে হবে, এবং যাদের ওবিসি, বিশেষ করে ওবিসি নতুন সার্টিফিকেট নতুন লিস্ট অনুযায়ী যেটা করতে হবে সেটা আপলোড করতে হবে। সেটা বহুবার বলা সত্ত্বেও কিন্তু বহু ক্যান্ডিডেট করেনি, অথচ কিন্তু তাদের পরীক্ষাটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে লাস্ট টাইমের জন্য আবার সুযোগ দেওয়া হলো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে এই মুহূর্তে সারা রাজ্যে যে তোলপাড় হয়েছে, এবং এসএসসির সমস্ত স্টুডেন্টরা যারা হবু শিক্ষক তারা কিন্তু রীতিমতো আন্দোলন করছে। সেই আন্দোলনের ভিত্তিতে দাঁড়িয়ে যে 10 নম্বর এক্স্যাক্টলি কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না, কাস্ট সার্টিফিকেট আপলোড না করলে কি ফর্ম ফিল আপটাই ক্যান্সেল হয়ে যাবে বা ক্যান্ডিডেচারটাই কি ক্যান্সেল হয়ে যাবে, তার সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের জন্য। দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। তাহলে খবর যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে স্পষ্ট করে এখানে মেনশন করা হয়েছে 22 তারিখ থেকে 26 তারিখ সেপ্টেম্বর মাসের কি করতে হবে, সেকেন্ড এসএলএসটি 2025, যেটা রিসেন্টলি 7 তারিখ এবং 14 তারিখ সেপ্টেম্বর মাসের এক্সাম হয়ে গেল, সেই পরীক্ষাটার জন্য কাস্ট সার্টিফিকেট যে যে কাস্টে বিলং করেন না কেন তার সার্টিফিকেটের কপিটাকে আপলোড করতে হবে। আমাদের চ্যানেলে প্রচুরবার ভিডিও করে বলা হয়েছে যে ওবিসি যারা আছেন, যারা নতুন লিস্টে হয়েছেন এ থেকে বি বা বি থেকে এ, রিভ্যালিডেট করুন আর যাই করুন, রিইস্যুয়েন্স করুন, সমস্তটার প্রসিডিওর বলে দেওয়ার পরেও কিন্তু ফাইনালি দেখা গেছে পশ্চিমবঙ্গের বহু স্টুডেন্ট এটা করেনি। বাট 26 তারিখ ইজ দ্য লাস্ট ডেট। কি করতে হবে, লগ ইন অপশনে গিয়ে এখানকার ওয়েবসাইটটা খুলে নেবেন। ভালো করে দেখুন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা খুলে দিলে সেখানে গিয়ে আগে লগ ইন করতে হবে ক্যান্ডিডেটের আইডি দিয়ে। তারপরে সেখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ক্যাটেগরিটা আপডেট করবে। সেখানে তার সাব ক্যাটেগরি আপডেট করতে হবে, সেটা এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসির এ বা বি যে যেটা নতুন হয়েছে। যদি কেউ সার্টিফিকেট বার না করে থাকেন, আমি আবার বলছি, যারা পুরনো ছিলেন নতুন হয়েছেন মানে ওবিসি এর পুরনো সার্টিফিকেট ছিল আবার নতুন করে তাদের সার্টিফিকেট করতে হচ্ছে, একদম বেসিক থেকে চেঞ্জ হয়ে গেছে যাদের একদম মানে ওবিসি এ থেকে বি লিস্টে চলে এসেছেন বা বি থেকে এ লিস্টে চলে এসেছেন, তাদের কিন্তু বেসিক থেকে অর্থাৎ একদম আপনি যেখানে থাকেন বিডিও অফিস থেকে আপনাকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে সমস্ত কিছু তথ্য জোগাড় করে। আর যারা ওবিসি এতেই ছিলেন, এতে আছেন, বাট সার্টিফিকেটটাকে নতুন করে রিইস্যু করতে হবে, তাদের কিন্তু এসডি অফিস থেকে ওবিসি সার্টিফিকেট কালেক্ট করতে হচ্ছে। যারা করেননি স্টিল নাও করে নিন, এবং 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপলোড করার কিন্তু লাস্ট ডেট। স্ক্যান কপি সেখানে আপলোড করুন। যারা এসসি যারা এসটি তারাও করবে, যারা আনরিজার্ভ সেখানে তারা মেনশন করে দেবে। এইবারে যদি না করেন সেক্ষেত্রে কি ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যাবে? ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে সেক্ষেত্রে যদি কেউ কাস্ট মেনশন না করেন সেক্ষেত্রে আনরিজার্ভড হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। অথবা আনরিজার্ভ যদি নাও হয়ে গিয়ে থাকে, যদি শুধুমাত্র ওবিসি মেনশন করা থাকে, তাহলে ফাইনাল স্ক্রুটিনি করার সময় কিন্তু সেই সার্টিফিকেটটা আপনার কাছ থেকে চাওয়া হতে পারে বলে আমার ধারণা। তো এইটুকু পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট। এবার যে আসল আপডেটটা দেব সেটা হচ্ছে যে 10 নাম্বার ফাইনালি কারা কারা পাচ্ছে না। আমি গতদিন ভিডিও করে জানিয়েছিলাম যে যারা প্যারা টিচার তারা হয়তো নাম্বার পেতে পারে, কিন্তু এখানে কমিশন থেকে কনফার্ম করা হয়েছিল প্যারা টিচাররা কিন্তু 10 নম্বর পাচ্ছেন না। কিন্তু ফ্রেশারদেরকে তো বেসিক্যালি 10 নম্বর ছাড়াই তাদেরকে কিন্তু কি করতে হচ্ছে, কমপ্লিট করতে হচ্ছে। তাই ফ্রেশারদের জন্য সিট সংখ্যা বাড়ানোর দাবিতে কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে। তার কারণ টোটাল নাম্বার 35,726, যাতে 23,212 জন 9, 10, 12,200, 514 জন 11, 12 ফাইনাল ক্যান্ডিডেট পাবে চাকরি। কিন্তু এক্সপিরিয়েন্সের 10 নম্বরের ভিত্তিতে যদি দেখা যায় তাতে বেশিরভাগ পুরনো স্টুডেন্টরাই কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। তো এই ঘোলার জলে মাছ ধরাটা যদি ক্যান্সেল করতে হয় বা এই দাবি দাওয়াগুলোকে যদি মেনে নিতে হয়, তাহলে কিন্তু এসএসসি কে অবশ্যই নিরপেক্ষ হতে হবে এই এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে। এবং সব থেকে বড় কথা, সিট সংখ্যা 10 বছর কাছাকাছি সময় পরীক্ষা নিতে মাত্র এতটা
সেখান থেকে 1 লাখের কাছাকাছি যদি সিট সংখ্যা না হয়, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো রীতিমতো ধুঁকছে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে যদি টিচার রিক্রুটমেন্ট না করা হয়। আবার ইতিমধ্যে কিন্তু প্রাইমারির নিয়োগ নিয়েও প্রচুর তথ্য উঠে এসেছে। প্রাইমারির নিয়োগ হবে এবং সব থেকে বড় ব্যাপার, এই এসএলএসসিতে তো 31 ডিসেম্বরের মধ্যেই নিয়োগ সম্পূর্ণ করার কথা। মোটামুটি কিছুদিনের মধ্যেই রেজাল্ট চলে আসবে এবং ইন্টারভিউ এক এক করে শুরু হয়ে যাবে। কিন্তু আন্দোলন জারি থাকছে, তার কারণ এসএলএসসি পরীক্ষায় প্রচুর কারচুপি হয়েছে বলে ধরা পড়েছে। সিসিটিভি মানে ফুটেজ পাওয়া যায়নি, সব মানে সিসিটিভি ছিল না। সব থেকে বড় কথা, প্রচুর হল কালেকশন হয়েছে, কেউ মোবাইল নিয়ে গিয়ে এক্সাম দিয়েছে, এরকম ঘটনা প্রচুর অভিযোগ জমা পড়েছে। দেখা যাক তার কি ফলাফল আসে। তবে প্রাইমারির রিক্রুটমেন্ট ফাইনালি আসছে এবং সেই প্রাইমারি রিক্রুটমেন্ট হিসেবে সেই প্রাইমারি টেটের ব্যাচ কিন্তু অবশেষে আমাদের এডুহাব বাংলা কিন্তু লঞ্চ করতে চলেছে আফটার পুজো। তো এডুহাব বাংলার তরফ থেকে আমাদের যেহেতু বেলঘড়িয়াতে অফলাইন সেন্টার আছে, আমরা কিন্তু প্রাইমারি টিচারের অফলাইন ব্যাচ ফাইনালি শুরু করব এন্ড অনলাইন ব্যাচ ফাইনালি শুরু করব। তো সেই তথ্য জানতে আমাদের বেলঘড়িয়া সেন্টার ভিজিট করো এবং বনগাঁ সেন্টার ভিজিট করো এবং নাম্বারে ফোন করো 6290593827 এই নম্বরে। ডিটেইলস পেয়ে যাবে তোমরা এখানে জানলে। ফাইনালি প্রাইমারি টেটের ব্যাচ আমরা কবে থেকে শুরু করছি। আমরা কিন্তু এসএলএসসির কোনো ব্যাচ এনেছিলাম না, কিন্তু প্রাইমারি আমরা শুরু করছি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রাইমারি টেটটা এতটাই এখন শিরোধার্য হয়ে গেছে বা সবার জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে যে এতদিন যারা চাকরি করে এসেছেন তাদের কিন্তু ডিএলএড করতেই হবে এবং প্রাইমারি টেট কিন্তু পাস করে থাকতে হবে। তো এই ধরনের সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখা যাক ফাইনালি কি আসে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা দিতে পারেন, যার যেটা মতামত থাকে সেটা কমেন্ট সেকশন খোলা রইল দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গিয়ে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করুন, শেয়ার করতে ভুলবেন না।